নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগতম শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে। এখানে আমরা গীতা, শ্রীকৃষ্ণের লীলাকথা, ভক্তি, শাস্ত্রের সার এবং জীবনের অমূল্য সত্য শেয়ার করি। যদি তুমি জীবনের পথ হারিয়ে ফেলে থাকো, যদি মন খুঁজতে থাকে শান্তি, শক্তি আর আলো, তাহলে জেনে রাখো এখানে তুমি সঠিক জায়গায় এসছো। কারণ এখানে শব্দ নয়, এখানে অনুভূতি। এখানে শুধু গল্প নয়, এখানে শিক্ষা। এখানে শুধু ভক্তি নয়, এখানে ঈশ্বরের স্পর্শ। জয় শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি আজকের ভক্তিময় যাত্রা। মানুষ জন্মের পর থেকে সবচেয়ে সহজ যে জিনিসটি শেখে সেটি হলো কথা বলা। শব্দ তৈরি করা, ভাষা বোঝা, নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা, এসবই মানুষের সহজাত স্বভাবের অংশ। কিন্তু সময় যত এগোয়, জীবন যত শিক্ষা দেয়, মানুষ বুঝতে পারে কথা বলা কখনো কখনো সবচেয়ে কঠিন শিল্প। কারণ প্রতিটি শব্দের আছে শক্তি, প্রতিটি বাক্যের আছে প্রভাব এবং প্রতিটি উচ্চারণের আছে ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারার আনন্দে ভেসে যায়, কিন্তু যারা নীরবতার শক্তি বোঝে তারাই প্রকৃত জ্ঞানী। অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, তার চোখে ছিল বিভ্রান্তি, হৃদয় ছিল দ্বন্দ্ব, আর মুখে ছিল অসংখ্য প্রশ্ন। তিনি বারবার বলছিলেন, আমি কি সত্যিই যুদ্ধ করব? আমি কি আমার গুরু, আমার ভাই, আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব? তার কথার মধ্যে ছিল ভয়, অস্থিরতা এবং অজ্ঞতা। আর তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রীকৃষ্ণ তখন স্থির, নীরব, অনমনীয়। তিনি অর্জুনের প্রতিটি কথা শুনছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছিলেন না। কারণ কখনো কখনো মানুষকে নিজের যন্ত্রণার আগুনে পুড়ে নীরবতার গভীরতা অনুভব করতে হয়। মানুষ ভাবে কথা বললেই সমস্যার সমাধান হয়, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, অতিরিক্ত কথা মনকে দুর্বল করে, মনোসংযোগকে ভেঙে দেয় এবং জীবনের কর্মকে পিছিয়ে দেয়। কথা যত বেশি, শক্তি তত নষ্ট। কারণ মানুষের মন ঠিক বিশাল সমুদ্রের মতো। যখন ঢেউ অস্থির থাকে, তখন সমুদ্র কিছুই প্রতিফলিত করতে পারে না। কিন্তু যখন সমুদ্র শান্ত হয়, তখন সে পুরো আকাশকে ধারণ করে নিতে পারে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, তুমি নীরব হতে শেখো, কারণ নীরব মানুষ সবচেয়ে গভীর পর্যবেক্ষক হয়। বেশি কথা বললে মন ছুটে যায় অতীত, ভবিষ্যৎ, তুলনা, দুশ্চিন্তা আর অহংকারের দিকে। কিন্তু যখন তুমি নীরব হবে, তখন তোমার মন বর্তমানেই থিতু হবে, আর বর্তমানেই লুকিয়ে আছে শক্তি, শান্তি ও কর্ম। মানুষের একটি স্বভাব, সে তার পরিকল্পনা, স্বপ্ন, লক্ষ্য সব কিছু সবার সামনে বলে দেয়। সে মনে করে বললে কাজটা বড় হবে, মানুষ তাকে সম্মান করবে। কিন্তু প্রকৃত সত্য হলো, যেসব লক্ষ্য কথার মাধ্যমে সকলের কাছে প্রকাশ পায়, সেগুলোর শক্তি ধীরে ধীরে কমে যায়। কারণ কথা বলার সময় মানুষ মনের সন্তুষ্টি অনুভব করে, আর তখন কর্ম করার আগুন নিভতে শুরু করে। এর বিপরীতে যে মানুষ নীরবে পরিকল্পনা করে, নীরবে কাজ করে, নীরবে এগিয়ে যায়, তার সাফল্য বজ্রপাতের মতো নীরবে গঠিত হয় এবং হঠাৎ পৃথিবীর সামনে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু বাণী দেননি, তিনি জীবনের একটি শাশ্বত নিয়ম তুলে ধরেছেন। অল্প কথা বলো, বেশি কাজ করো। কারণ কথা মনকে ফাঁকা করে, আর কাজ মনকে পূর্ণ করে। কথা মানুষকে উহায় নিয়ে যায়, আর কাজ তাকে বাস্তবতায় দাঁড় করায়। কথা দিয়ে মানুষ ভাবনা তৈরি করে, কিন্তু কাজ দিয়ে সে ভাগ্য তৈরি করে। যখন মানুষ শান্ত, নীরব, মনোযোগী হয়ে কাজ করে, তখন তার মধ্যে জেগে ওঠে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং ভয়হীনতা। সেই মানুষ আর বাইরের প্রশংসার অপেক্ষা করে না, আর কারো সামনে নিজেকে প্রমাণ করতে চায় না। কারণ সে জানে, যে কাজ সত্য, যে প্রচেষ্টা নিখুঁত, যে পথ ধর্মসম্মত, সেই পথই একদিন নিজের আলোয় জ্বলে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ কথা দিয়ে প্রতিশ্রুতি দেয়, অনেক মানুষ কথা দিয়ে স্বপ্ন আঁকে, কিন্তু কাজ না থাকলে সেই সব প্রতিশ্রুতি শুধু কুয়াশার মতো মিলিয়ে যায়। একজন মানুষ যখন বলে, আমি করব, আমি হব, আমি পরিবর্তন আনব, তখন সে নিজেও বিশ্বাস করতে শুরু করে যে সে এগোচ্ছে। কিন্তু বাস্তবে সে দাঁড়িয়ে থাকে একই স্থানে, কারণ তার শক্তি শুধু মুখে ব্যয় হয়, কর্মে নয়। যে ব্যক্তি অল্প কথা বলার অভ্যেস করে, সে নিজেকে পর্যবেক্ষণ করতে শেখে। তার শব্দ কমে যায়, কিন্তু তার চিন্তা গভীর হয়। তার বক্তব্য ছোট হয়, কিন্তু তা প্রখর হয়ে ওঠে। কারণ সে জানে, প্রতিটি শব্দ উচ্চারণের আগে তা হৃদয় থেকে বিচারিত হওয়া উচিত। নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং নীরবতা হলো শক্তির নিঃশব্দ প্রকাশ।
যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে নিজের জিহ্বাকে, সে একদিন নিয়ন্ত্রণ করতে পারে নিজের ভাগ্যকেও। কারণ ভাষা হলো মন ও কর্মের সেতুবন্ধন। যে সেতু যত স্থির, তার ওপর কর্মের গাড়ি তত শক্তভাবে চলে। মানুষ যখন ক্রোধে কথা বলে তখন সে তার শক্তি হারায়, যখন অহংকারে কথা বলে তখন সে তার সম্পর্ক হারায়, যখন অসীম উৎসাহে কথা বলে তখন সে তার বাস্তবতা হারায়। কিন্তু যখন নীরব থেকে কাজ করে তখন সে তার ফল অর্জন করে মূর্ত আকারে। জীবন কখনো কখনো যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে, ঠিক কুরুক্ষেত্রের মতো। চারদিকে যত বিভ্রান্তি, যত শব্দ, যত তর্ক থাকে, মনে রাখবে তোমাকে জয় এনে দেবে তোমার কর্ম, তোমার শৃঙ্খলা, তোমার ধৈর্য, তোমার নীরবতা। কারণ সফল মানুষ কখনো চিৎকার করে না, সে নিজের কাজকেই কথা বলতে দেয়। যে কথা মানুষের অহং বাড়ায় তা বিষের মতো, আর যে নীরবতা মানুষের চরিত্র গঠন করে তা অমৃতের মতো। শ্রীকৃষ্ণ শেখান, নিজেকে প্রমাণ করার জন্য কথা বলো না, নিজেকে উন্নত করার জন্য কাজ করো। কারণ পৃথিবী কখনো কথার জন্য কাউকে স্মরণ রাখে না, সে স্মরণ রাখে শুধু সেই মানুষকে যার কর্ম পৃথিবীকে বদলে দেয়। মানুষ যখন জীবনের পথে হাঁটতে শুরু করে তখন সে বুঝতে পারে পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, পথ মানুষকে গড়ে তোলার জন্য। কিন্তু এই পথ চলায় একটি বড় বাধা হল মানুষের নিজের জিহ্বা। কারণ জিহ্বা খুব দ্রুত চলে আর মন খুব সহজে প্রলুব্ধ হয়। যখন কোনো লক্ষ্যের কথা বলা হয় তখন মনের মধ্যে এক ধরনের মিথ্যা সন্তুষ্টি তৈরি হয়, যেন কাজ না করেও কাজ সম্পন্ন হয়ে গেছে। এই ভ্রমই মানুষকে পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন, যে কাজ এখনো শুরু হয়নি সেই কাজ সম্পর্কে কথা বলা দুর্বলতা, আর যে কাজ শেষ করে ফেলেছে সে তার সম্পর্কে কথা বলার প্রয়োজনই মনে করে না। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের ভাবনা, সংশয় আর যুক্তিতে ডুবে গিয়ে কথা বলছিল, তখন শ্রীকৃষ্ণ শুধু একটাই কথা বললেন, কর্ম করো। কারণ কথার মধ্যে যা আছে তা কল্পনা, আর কর্মের মধ্যে আছে বাস্তবতা। যতক্ষণ না হাত কাজ করছে ততক্ষণ মন শান্ত হবে না, আর শান্ত মন ছাড়া মানুষ কখনো ধৈর্য, সমাধান বা সফলতার পথে যেতে পারে না। মানুষ কখনো কখনো নিজের কথার মাধ্যমে নিজেকে বড় করে দেখাতে চায়। সে ভাবে মানুষ তার কথা শুনে তাকে সম্মান করবে, কিন্তু পৃথিবী কথা নয়, কাজ দেখে। কেউ তোমাকে কথা দিয়ে বিচার করবে না, করবে তোমার অর্জন দিয়ে। যদি তোমার কাজ শক্তিশালী হয় তাহলে তোমাকে কিছু বলতেই হবে না, মানুষ নিজেই বুঝবে তুমি কে। আর যদি তোমার কাজ দুর্বল হয় তবে তোমার কথা শুধু বাতাসে ভেসে যাবে। জীবন এমনই যে এখানে ধৈর্যশীল মানুষই এগিয়ে যায়। যারা কাজ করে তারা দেরিতে হলেও ফল পায়, যারা শুধু কথা বলে তারা সময় হারায়, শক্তি হারায়, সম্মান হারায়। তুমি হয়তো লক্ষ্য করবে, গাছ যখন বড় ফল ধরে তখন সে নুয়ে যায়, কিন্তু যখন ডালে কোনো ফল থাকে না তখন সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনই ফলবান মানুষ নীরব হয়, আর শূন্য মানুষ কথা দিয়ে নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা হলো জ্ঞানীর পরিচয়। কারণ নীরব মানুষ ভেতর থেকে শুনতে পারে। সে শোনে নিজের মনের কথা, নিজের আত্মার কথা, পরিস্থিতির সংকেত এবং সময়ের ইশারা। মানুষ যখন বেশি কথা বলে তখন সে শুনতে ভুলে যায়, আর যখন সে শুনতে ভুলে যায় তখন শেখার দরজা বন্ধ হয়ে যায়। শেখা বন্ধ হলে উন্নতি থেমে যায়, আর যার উন্নতি নেই তার জীবন শুধু সময়ের অপেক্ষায় ধীরে ধীরে ফিকে হয়ে যায়। নীরবতা কখনো পালানো নয়, বরং নীরবতা হলো নিজের শক্তিকে ভেতরে জমিয়ে রাখা। যেমন তীর ছোড়ার আগে ধনুক টেনে ধরে রাখতে হয়, তেমনি জীবনের বড় কাজের আগে মানুষকে নিজের শক্তি জমিয়ে নিতে হয়, যাতে কাজের সময় শক্তি ছিটকে যায় বজ্রের মতো। অনেক সময় মানুষ কথা বলতে বলতে এমন কিছু বলে ফেলে যা সে বোঝে না, ভাবে না কিংবা বিশ্বাসও করে না। এমন কথাগুলো সম্পর্ক ভেঙে দিতে পারে, বিশ্বাস নষ্ট করতে পারে এবং নিজের সম্মানকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শ্রীকৃষ্ণের নির্দেশ, যদি কথা বলতে হও তাহলে বলো এমন কথা যা সত্য, উপকারী এবং প্রয়োজনীয়, অন্যথায় নীরবতা উত্তম। জীবনে একটি সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে কথা বলা এক ধরনের দায়িত্ব। কারণ প্রতিটি শব্দ ছুড়ে দেওয়ার আগে একজন জ্ঞানী ভাবেন
এই কথা কি কাউকে আঘাত করবে? এই কথা কি আমাকে দুর্বল করে দেবে? এই কথা কি আমার কাজের শক্তি কমিয়ে দেবে? আর যখন এই চিন্তা আসে তখন কথার সংখ্যা কমতে শুরু করে, কিন্তু কথার মূল্য বেড়ে যায়। কর্মের শক্তি কথা থেকে হাজার গুণ বড়। একজন কৃষক বীজ রোপণ করার পরে প্রতিদিন তার ফলের কথা বলে বেড়ায় না। সে মাটি আলগা করে, জল দেয়, অপেক্ষা করে, যত্ন করে, কারণ সে জানে কথা নয়, কাজই ফসল আনে। তেমনি একজন যোদ্ধা যুদ্ধে জেতার আগে নিজের শক্তি নিয়ে ঘোষণা করে না। সে প্রশিক্ষণে মন দেয়, মনোযোগ দেয়, নিজের শরীর ও মনের সক্ষমতা বাড়ায়, কারণ সে জানে বিজয় চিৎকার দিয়ে নয়, যুদ্ধ দিয়ে ধরা যায়। দেখো, নদী কখনো শব্দ করে বলে না সে কোথায় যাচ্ছে, তবে সে দৃঢ়ভাবে গন্তব্যে পৌঁছে যায়। সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু কখনো ঘোষণা করে না আমি আলো দিতে এসেছি। তবু সে আলো ছড়ায়, জীবন গড়ে, অন্ধকার সরিয়ে দেয়। মহাবিশ্বের বড় বড় শক্তির কোনো বক্তব্য নেই, তাদের শুধু কর্ম আছে। আর এই শিক্ষাই শ্রীকৃষ্ণ অর্জুনকে দেন। তুমি শব্দ দিয়ে নায়ক হতে যেও না, কর্ম দিয়ে নায়ক হও। কখনো কখনো তুমি দেখবে পৃথিবী তোমাকে ভুল বুঝছে, তোমার নীরবতাকে দুর্বলতা মনে করছে, কিন্তু যারা গভীর তারা জানে নীরবতা হলো নিয়ন্ত্রণ, আর নিয়ন্ত্রণ হলো শক্তি। তোমার কর্মের ফল যখন ফুটে উঠবে তখন সেই সব মানুষ নিজেরাই বুঝবে তোমার নীরবতা কতটা শক্তিশালী ছিল। মানুষ তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করে তাড়াহুড়োর কথায়, আর সবচেয়ে বড় সাফল্যগুলো পায় শান্ত কর্মে। কারণ কথা আসে আবেগ থেকে, কিন্তু কাজ আসে জ্ঞান থেকে। মানুষের জীবন আসলে একটি দীর্ঘ যাত্রা, এবং এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী হল তার কর্ম। কথা সময়ের সঙ্গে মুছে যায়, কিন্তু কর্ম স্মৃতি হয়ে থাকে, চিহ্ন হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জীবন ও ধর্মের আসল অর্থ শেখাচ্ছিলেন, তখন তিনি শুধু যুদ্ধ শেখাচ্ছিলেন না, তিনি মানুষকে তার উদ্দেশ্য, দায়িত্ব এবং আত্মনিয়ন্ত্রণ শেখাচ্ছিলেন। আর এই শিক্ষার সবচেয়ে বড় ভিত্তি ছিল কম কথা, বেশি কাজ। মানুষ কখনো কখনো ভাবে কথা বললে সে নিজের দুর্বলতা দূর করতে পারবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত কথা দুর্বলতাকেই প্রকাশ করে। কারণ যে মানুষ নিজেকে সত্যিকারের জানে, তার প্রয়োজন হয় না নিজেকে বোঝানোর, তার প্রয়োজন হয় না পৃথিবীর সামনে ঘোষণা করার। সে শুধু নিজের পথে চলে, নিজের কাজে মন দেয়, নিজের লক্ষ্য ধরে রাখে, আর পৃথিবী একদিন দেখেই ফেলে তার প্রতিটি পদক্ষেপেই ছিল নীরব শক্তি। যখন অর্জুন যুদ্ধের আগে ভেঙে পড়ে বলছিলেন আমি পারবো না, আমি ভয় পাচ্ছি, আমি বিভ্রান্ত, তখন শ্রীকৃষ্ণ শুধু একটি প্রশ্ন করেছিলেন, তুমি কি তোমার কর্ম ভুলে গেছো? সেই প্রশ্নে ছিল জাগরণ, ছিল শক্তি, ছিল সত্য। কারণ মানুষ যতক্ষণ না নিজের উদ্দেশ্য মনে রাখে, ততক্ষণ তার কথা কেবল আত্মসমর্পণের মাধ্যম হয়ে ওঠে। কিন্তু যখন উদ্দেশ্য জেগে ওঠে, তখন কথার জায়গায় আসে কর্ম, এবং কর্মের মাধ্যমে আসে দৃঢ়তা। জীবন আমাদের শেখায় শব্দ দিয়ে দেওয়াল তৈরি হয় না, সেতু তৈরি হয় না, ফল জন্মায় না, ভাগ্য বদলায় না। যদি কিছু পরিবর্তন হয়, তা হয় মানুষের কর্মে, তার সিদ্ধান্তে, তার শৃঙ্খলায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি সুখ চাও, শান্তি চাও, সফলতা চাও, তবে কথা নয়, কর্মকে প্রাধান্য দাও। কারণ যে মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, তার সময় নষ্ট করার মতো অবসর নেই। যে মানুষ কথা দিয়ে নিজেকে ব্যস্ত রাখে, সে কখনো কাজের গভীরে ডুবে যেতে পারে না। আর যে মানুষ কাজের গভীরে ডুবে যায়, সে কখনো ফাঁকা কথার প্রয়োজন অনুভব করে না। এ কারণেই আত্মবিশ্বাসী মানুষ নীরব হয়, আর অস্থির মানুষ কথা দিয়ে নিজের ভয় ঢাকতে চায়। তুমি লক্ষ্য করলে দেখবে, বীজ যখন মাটির নিচে থাকে তখন সে চুপ, অদৃশ্য, নীরব, কিন্তু সে ভেতরে ভেতরে কাজ করছে, নিজেকে শক্ত করছে, শিকড় ছড়াচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। তারপর একদিন সে মাটি ভেদ করে আলোয় আসে, ফুল ফোটায়, ফল দেয়, ছায়া দেয়, জীবন দেয়। কখনো সে না বলে আমি বাড়ছি, আমি সফল হচ্ছি, আমি গাছ হতে চলেছি, তার কাজই তার ঘোষণা। তেমনি মানুষের জীবনেও একদিন আসে যখন তার কর্মই তার পরিচয় হয়ে ওঠে, তার নীরবতা শক্তির ভাষা হয়ে ওঠে, এবং তার ধৈর্য ঈশ্বরের আশীর্বাদ হয়ে ওঠে। যে মানুষ অপেক্ষা করতে জানে, নীরবে কাজ করতে জানে, ফলের সময় ধন্যতা পায়।
মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো অহংকারের কথা। যখন মানুষ বলে আমি জানি, তখন সে শেখা বন্ধ করে দেয়। যখন সে বলে আমি হব, তখন সে কাজ বন্ধ করে দেয়। যখন সে বলে আমি অন্যদের থেকে ভালো, তখন সে নিজের থেকেও দূরে সরে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, যদি কথা বলতেই হয় তাহলে বলো প্রার্থনা, আর যদি নীরব থাকতেই হয় তাহলে থাকো আত্মবিশ্বাসে। কখনো কখনো মানুষ ভাবে নীরব থাকা মানে পরাজয়, কিন্তু সত্য হলো নীরবতা হলো জ্ঞানীর অস্ত্র, আর ধৈর্য হলো যোদ্ধার ক্ষমতা। অর্জুন যখন কথা বলতে বলতে নিজের ভয়কে বড় করছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শেখালেন ভয়কে গান দিয়ে নয়, কর্ম দিয়ে জয় করতে হয়। এই পৃথিবী সৌন্দর্য, আলো এবং সত্যকে সম্মান করে, কিন্তু সে কখনো সেই মানুষের কথা শোনে না যে শুধু কথা বলে। সে শোনে সেই মানুষের নীরব শক্তিকে, যে কাজ দিয়ে প্রমাণ করে সে কে। যখন তুমি নীরবে এগিয়ে যাবে, মানুষ প্রথমে তোমাকে উপেক্ষা করবে, তারপর তোমাকে প্রশ্ন করবে, তারপর তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমাকে প্রতিরোধ করবে এবং শেষে তোমাকে সম্মান করবে। এটাই নিয়ম, এটাই পথ। জীবনের শেষে মানুষ বুঝতে পারে সে যত কথা বলেছে তার অর্ধেকই অপ্রয়োজনীয় ছিল, কিন্তু সে যত টাচ করেছে তার প্রতিটি মূল্যবান ছিল। এমনকি ভুল কাজও শিক্ষা দেয়, কিন্তু ভুল কথা শুধু আঘাত দেয়। তাই শ্রীকৃষ্ণের উপদেশ চিরন্তন, নিজের কাজকে এত শক্তিশালী করো যাতে একদিন তোমার কথা বলার প্রয়োজনই না হয়। যে মানুষ তার জীবনকে ঈশ্বরের কাছে সঁপে দেয় এবং নিজের কর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করে, তার জীবন হয়ে ওঠে পূর্ণতা, তার মন হয়ে ওঠে শান্তির ক্ষেত্র এবং তার আত্মা হয়ে ওঠে আলোর উৎস। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, ওঠো, তোমার কর্তব্য পালন করো, তেমনি এই বাণী আজ প্রতিটি মানুষের কাছে পৌঁছে আসে। কথা কমাও, কাজ বাড়াও। নিজেকে প্রমাণ করতে কথা নয়, কর্মই যথেষ্ট। নীরব থেকো, কারণ যেখানে নীরবতা আছে সেখানেই ঈশ্বর উপস্থিত। বন্ধুরা, আজকের এই ভক্তিময় বার্তা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তুমি একটু হলেও শান্তি, শক্তি বা অনুপ্রেরণা খুঁজে পাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্টে যুক্ত হও এই ভক্তির যাত্রায়। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন, তোমার দুঃখে, তোমার আনন্দে, তোমার নীরব প্রার্থনায়। আবার দেখা হবে নতুন ভক্তিময় গল্প, শিক্ষা ও ঈশ্বরের কৃপা নিয়ে।